আসসালামু আলাইকুম। অনার্স থার্ড ইয়ার ডিফারেনশিয়াল জিওমেট্রি চ্যাপ্টার 2.1 এর সমস্যা সমাধান করব। সমস্যা নম্বর হচ্ছে 21। আমাদের এখানে বলা আছে দেখাও যে a du হোল স্কোয়ার প্লাস 2b du dv প্লাস c dv হোল স্কোয়ার সমান 0 হতে উৎপন্ন রেখাগুলি উলম্বিক হবে যদি EC মাইনাস 2FB প্লাস GA সমান 0 হয়। সমাধান হচ্ছে প্রদত্ত সমীকরণ আমাদের এখানে দেওয়া আছে যে ADU স্কোয়ার প্লাস 2B DU DV প্লাস CDV হোল স্কোয়ার সমান হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে আমাদের একটি সমীকরণ। এই সমীকরণটিকে হচ্ছে আমরা ওয়াই পক্ষে DU হোল স্কোয়ার দ্বারা ভাগ করে দেব। A DU হোল স্কোয়ার ডিভাইডেড DU হোল স্কোয়ার প্লাস 2B du dv divided du whole square plus c dv whole square divided du whole square সমান 0 divided du whole square। এখন du স্কোয়ার কাটা যাবে, আমাদের এখানে থাকবে a প্লাস এখানে du আর নিচে একটা du কাটা যাবে, তাহলে নিচে du থেকে যাবে dv বাই du মানে 2b ইন্টু dv বাই du প্লাস c dv বাই du হোল স্কোয়ার। আর এটা 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটার মান 0 আসে, 0 হলে ঠিক আছে আমরা 1 নং সমীকরণ দেব। এখন আমরা জানি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটি একটি বহুপদী সমীকরণ এবং x চলকের দ্বিঘাত সমীকরণ। এখন আমরা জানি কোন দ্বিঘাত সমীকরণকে সমাধান করার ক্ষেত্রে তার দুটি মূল পাওয়া যায়। যদি ঘাত 3 হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে 3টি মূল পাবো, ঘাত 4 হলে 4টি মূল পাবো। আমাদের এই সমীকরণে এই 1 নং সমীকরণ যেহেতু ঘাত আছে হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। এখন এই সমীকরণটাকে হচ্ছে আমরা এই 2 নং সমীকরণের সাথে তুলনা করব। এখন ধরি এই 1 নং সমীকরণের মূলদ্বয়, যেহেতু এটি একটি দ্বিঘাত সমীকরণ তার মানে এখানে হচ্ছে দুটি মূল থাকবে। আমরা একটি মূল ধরে নিলাম আলফা এবং অপর মূল ধরে নিলাম বিটা। আমরা এখন এই 2 নং সমীকরণ থেকে জানি যে এই সমীকরণটি সমাধান করার ক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল হবে হচ্ছে b বাই a। b হচ্ছে x এর সহগ, a হচ্ছে x স্কোয়ারের সহগ এবং মূলদ্বয়ের গুণফল হবে হচ্ছে c বাই a। c হচ্ছে চলক ব্যতীত যে মানটি থাকবে সেটি হচ্ছে c, যেটা সাথে কোনো চলক থাকবে না সেটা হচ্ছে c বা ধ্রুবপদ। আর এ তো আমরা জানলামই যে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এখন এই আলফা প্লাস বিটা দিয়ে আমরা হচ্ছে এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল এবং গুণফল বের করব। তাহলে আমরা জানি যে আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, তাহলে বি হবে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হবে হচ্ছে এক্সের সহগ মাইনাস এক্সের সহগ হচ্ছে 2b। এটাকে যদি আমরা x ধরে নিই তাহলে x স্কোয়ার, এটা হবে x, এটা হচ্ছে ধ্রুবপদ। তাহলে x এর সহগ হচ্ছে 2b, x স্কোয়ারের সহগ হচ্ছে c আর ধ্রুবপদ হচ্ছে a। তাহলে মাইনাস b বাই a, তাহলে b হবে হচ্ছে x এর সহগ, x এর সহগটা হচ্ছে কত পেলাম 2b, তাই 2b লিখলাম। আর a হচ্ছে x স্কোয়ারের সহগ, x স্কোয়ারের সহগ এখানে হচ্ছে c, তো আমরা এখানে হচ্ছে c লিখলাম। এবং মূলদ্বয়ের গুণফল আলফা বিটা, মূলদ্বয়ের গুণফল আলফা বিটা হবে হচ্ছে c বাই a। তাহলে c হচ্ছে ধ্রুবপদ, এখানে ধ্রুবপদটা আমরা পেয়েছি a, তাই আমরা এখানে a লিখছি এবং a হচ্ছে এক্স স্কোয়ার সহগ, তাহলে এক্স স্কোয়ার সহগ হচ্ছে c, তখন c। এখন আমরা মনে করি আলফা ও বিটা দুইটি দিক। আমরা ধরে নিলাম যে আলফা ও বিটা হচ্ছে দুটি দিক, তবে dv বাই du অ্যান্ড del v বাই del u দিকদ্বয় পরস্পর লম্ব হলে আমরা জানি, আমরা এখানে আলফা বিটাকে দুটি দিক ধরে নিয়েছি এবং এই dv বাই du del v বাই del u এই দিকদ্বয় পরস্পর লম্ব হলে আমরা জানি যে e প্লাস f
ইন্টু ডিভি বাই ডিইউ প্লাস ডেল ভি বাই ডেল ইউ ব্র্যাকেট প্লাস জি ইন্টু ডিভি বাই ডিইউ ডেল ভি বাই ডেল ইউ সমান হচ্ছে 0 হবে। এটাকে আমরা 3 নং সমীকরণ ধরে নিলাম। অতএব 3 নং সমীকরণ এই আলফা ও বিটা দ্বারা সিদ্ধ হবে। তাহলে ই প্লাস এফ ডিভি বাই ডিউর পরিবর্তে আলফা লিখছি, যেহেতু আমরা এটাকে দিক ধরে নিয়েছি, প্লাস ডেল ভি বাই ডেল ইউর পরিবর্তে আমরা হচ্ছে বিটা লিখছি, যেহেতু আমরা এখানে ধরে নিয়েছি যে মনে করি আলফা বিটা হচ্ছে দুইটি দিক, প্লাস জি এটার পরিবর্তে আলফা এবং এটার পরিবর্তে বিটা সমান হচ্ছে 0। এখন আমরা এই উপরে আলফা প্লাস বিটা পেয়েছি হচ্ছে -2b/c এবং আলফা বিটা পেয়েছি হচ্ছে a/c। এখন এই মানগুলো আমরা হচ্ছে এই সমীকরণে বসিয়ে দেব। তাহলে ই বা ই প্লাস এফ মাইনাস 2b/c প্লাস জি আলফা বিটার মান পেয়েছি হচ্ছে a/c সমান হচ্ছে 0। আমাদের এখানে এটা লব এটা হর, এটা লব এটা হর, তাহলে আমাদের হর হচ্ছে সি। তাই আমাদের এখানে লসাগু করার প্রয়োজন পড়তেছে না, যেহেতু আমাদের হর সি রয়েছে, আমাদের এখানে লসাগু সি আসবে। লসাগু হচ্ছে সি হবে। আমাদের এখানে লসাগু যদি সি হয় তাহলে এটার নিচে হর হচ্ছে অন ধারা সিকে ভাগ করলে সি আসবে, সি হচ্ছে এটার সাথে গুণাকারে বসবে। তারপর সি ধারা সিকে ভাগ করলে অন আসবে, অন আবার এটির সাথে গুণ হবে এবং এই সি ধারা সিকে ভাগ করলে অন আসবে, অন আবার এই উপরটার সাথে গুণাকারে বসবে। আমরা সেটাই লিখব। তাহলে আমাদের মানটি আসতেছে ইসি মাইনাস 2FE প্লাস জিএ সমান 0। আমরা লসাগু করে যোগ বিয়োগ করে মানটি পেলাম। এখন আমরা লিখতে পারি যে ইসি মাইনাস 2FB প্লাস জিএ সমান 0 গুণ সি। যারা গুণ করে দিই সেক্ষেত্রে আমাদের এটা আসবে, বাইটাকে লেখা যাবে হচ্ছে 0। কোনো কিছু 0-র সাথে কোনো কিছু গুণ করলে আমাদের মান 0ই আসবে। দেখাও যে ইসি মাইনাস 2FB প্লাস জিএ সমান হচ্ছে 0। আমাদের যে সূত্রটা দেওয়া ছিল যে এডিউ স্কোয়ার প্লাস 2b ডিইউ ডিভি প্লাস সি ডিভি স্কোয়ার সমান 0 হতে উৎপন্ন রেখাগুলি উলম্বিক হবে যদি ইসি মাইনাস 2FB প্লাস জিএ সমান 0 হয়। আমাদের এখানে যে সত্যটা দেওয়া ছিল আমরা প্রমাণ করে সেই সত্যটি এনেছি যে ইসি মাইনাস 2FB প্লাস জিএ সমান 0। সুতরাং ইসি মাইনাস 2FB প্লাস জিএ সমান 0 প্রমাণিত।